আমার খবর। মুম্বাই থেকে বীরভূমের সিউড়িতে হিয়ারিংয়ের হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক মহিলা পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, অসুস্থ মহিলার নাম সাহারা বিবি। তিনি মুম্বাইয়ে বিভিন্ন বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন। বাবার নাম সংক্রান্ত ভুলের কারণে তাকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়। সেই সূত্রেই বৃহস্পতিবার সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে হাজিরা দিতে এসে কাগজপত্র জোগাড় করতে করতে হাঁপিয়ে ওঠেন তিনি। এরপর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। এক পর্যায়ে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাহারা বিবি। ঘটনাস্থলে উপস্থিত ব্লক অফিসের কর্মীরা তৎপরতার সঙ্গে তাকে ব্লক অফিসের গাড়িতে করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ওই মহিলা পরিযায়ী শ্রমিক। আমি আমি বোম্বাইয়ে ছিলাম কাজে। আমি শনিবারই চেপেছি ট্রেনে। আমার 27 তারিখে এসআর ছিল, এসআর হলো না। আমার বাবার নাম ভুল। এবারে আমি ওই দিন থেকে আমি খাই নাই কিছু না, আমি শুধু দৌড়ে দৌড়ে কাগজই করে বেড়াচ্ছি। তাও বংশ তালিকা সব করে নিয়ে এসছি। আমি গেছি বড়া ব্লক গেছি। আমি আমার বাপ দোকানের বংশ তালিকা করে এনেছি। আমি ফিরে গেছি নগরী পঞ্চায়েত গেছি, ওখানে কিছু দেয় নাই আমাকে, যাহা তক আমার বাপের ভুল। আবার আমি সিউড়ির কোর্টে এফিডেভিট করতে গেছি, ওখানেও দেয় নাই আমাকে, বলছে হবে না। বিডিও কাজ গেছি, ওখানেও দেয় নাই। লাস্টে আমি দলিলে সে করে নিয়ে এসেছি, টিকিট করে এখনই নিয়ে এলাম। আমি এইখানেও বলছে হবে না, বলাও সব ভুল। এসা ওই যেখানে করছে তারপরে কি হলো, আমার ভিতরটা খুব কাঁপছিল, থরথর করছে আমার খুব ভিতরটা। আমি চিন্তায় আমি কদিন থেকে বলছি না, ঘুরে ঘুরে আমার আরো মাথা একদম। আমি টোটোতে এসেছিলাম সিউড়ি, আমি চালু ট্রেনে এসেছিলাম। বোম্বাই আমরা সবাই কাজই করি। হ্যাঁ, এমনি বাড়িতে। আমার বাড়ি পাথর চাকরি। স্বামী বাচ্চা সব তারা আসে নাই, আমি একাই চলে এসেছি। নোটিশ এসেছিল, বলেছিল ফোন করে আমাদেরকে যে নোটিশ এসেছে। কি জানতে চাইছে এরা? আমার আব্বার নাম তো শেখ আশিক, তাকে হয়ে গেছে আমির খান। ভুল হয়ে গেছে, আমরা কি করবো, ভুল হয়ে গেছে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। নতুন আশার আলো এবার বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।